তৃণমূলের 21শে জুলাইয়ে ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। 21শে জুলাই উপলক্ষে তুলে নেওয়া হচ্ছে বাস। রাজ্য জুড়ে চলে প্রায় 35,000 বেসরকারি বাস। আগামীকাল চলবে সেই সংখ্যার অর্ধেকের কম বাস, অর্থাৎ 35,000-এর অর্ধেকের কম বাস চলবে আগামীকাল। জেলায় জেলায় চলছে বাস বুকিং। কলকাতায় জারি একাধিক নির্দেশিকা। ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত পণ্যবাহী যান নিয়ন্ত্রণ। কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ। আমার স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ। আদালতের নির্দেশের পরেও ধর্মতলা অচল করার চেষ্টা। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র এই নিয়ে ধর্মতলা থেকে যে প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলার মুখে, আর আমার থেকে প্রায় 50 মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার নাম জওহরলাল নেহরু রোড, আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে পার্ক স্ট্রিট, ডাফরিন রোড, মেয়র রোড এবং সরাসরি পৌঁছে যাচ্ছে ইডেন গার্ডেন্স, আকাশবাণী ভবন। আর এই দিকে রাস্তাটা হচ্ছে গভর্নমেন্ট ইস্ট সরণি, রাজভবনের দিকে রাস্তা। এই রাস্তা গিয়ে সরাসরি মিশে যাচ্ছে একেবারে হাওড়ার দিকে। আর ঠিক পেছনের দিকে যে রাস্তা, যেখানে 21শে জুলাইয়ের মঞ্চ হয়, এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে সিআর এভিনিউ, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ, একেবারে চলে যাচ্ছে সরাসরি নর্থ কানেক্ট করছে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সভা। আর এই সভাকে ঘিরে একেবারে আগামীকাল শহরে যে বাস কম থাকবে সেটা কার্যত স্পষ্ট। বাস মালিক সংগঠনের দাবি যে 35,000 বাস চলে গোটা রাজ্য জুড়ে, কিন্তু আগামীকাল অর্ধেকের কম বাস কাল শহরে চলবে। কারণ শাসক দল সংগঠন তারা ইতিমধ্যেই একাধিক বাস বুকিং করেছে। তারপরে রাস্তা বিভিন্ন জায়গায় ব্লকেজ থাকবে, বিভিন্ন রুট ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়েও বাস খুব কম চলবে। তাই যারা অফিস যাত্রী রয়েছেন আগামীকাল সকালবেলা বাড়ির থেকে বেরোবেন বলে ভাবছেন, তাদেরকে হাতে সময় নিয়ে বেরোতে হবে, কারণ শহরের একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হবে, বাস কম চলবে, আর তাতেই চূড়ান্ত ভোগান্তি শিকার হতে পারেন নিত্যযাত্রীরা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ক্যামেরা ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। আগামীকালের ভোগান্তির ছবিটা তুলে ধরলেন, আগামীকাল কি হতে চলেছে তার বাস্তব চিত্রটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। বাস ড্রাইভাররা কি বলছেন এই নিয়ে শুনুন। আমাদের বাস সকাল দিয়ে চলবে না, আমাদের সব ব্রিগেডে নিয়ে নেছে, সব গাড়িগুলোই নিয়ে নেছে, সবাই যাবো আমরা। বিকেলের পরে আমরা চেষ্টা করবো চালানো। অসুবিধা হবে, এখন নিয়ে নেছে পার্টি লোক, আমরা আর কী করবো বলো, মালিকরা জানে। আমাদের তো যেভাবে সিস্টেম যেভাবে বলবে সেভাবে আমাদের করতে হবে, আমরা তো কর্মচারী। হ্যাঁ, কালকের বাস কম চললে সব গাড়ি ব্রিগেডে নিয়ে নিয়েছে। মানুষের অসুবিধা হবে না? অসুবিধা হলে কি করা যাবে, কী হবে মালিকরা বুঝবে, আমি একটু কী। তপন বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, তিনি কি বলছেন এবং সেই সঙ্গে কি বলছেন বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু, শুনুন। 21শে জুলাই মানে কলকাতার শহর প্রায় যান স্তব্ধ হয়ে যায়। শহর তরি থেকে শহীদ স্মরণে আসে, সুতরাং বেসরকারি বাসের উপর একটা প্রভাব পড়ে। বেসরকারি বাস আজ বিকাল থেকে প্রায় আস্তে আস্তে উঠতে শুরু করবে। শাসক দলের যে ইউনিয়ন আছে তারা গাড়িগুলো নেয়। মানুষের অসুবিধা হবে আমরা জানি। 1, 2 হচ্ছে আগামীকাল প্রচুর ট্রাফিক থাকবে এবং চারিদিকে নো এন্ট্রি থাকবে। তার পরিপ্রেক্ষিতে বাস চলাচল অস্বাভাবিক হয়ে পড়বে এবং আমরা দুঃখিত। আগামীকাল 100% গাড়ি 21শে জুলাইয়ের জন্য নিয়ে নিয়েছে। আপনারা জানেন 15 বছরের গাড়ি অলরেডি স্ক্র্যাপ হতে চলেছে, তার জন্য গাড়িও শর্টেজ আছে। বহু মানুষ গাড়ি চেয়ে পাচ্ছে না। যেহেতু 26শে বিধানসভা নির্বাচন, এই বছরে টার্গেট অনেক বেশি, তাই আমরা পুরোপুরি গাড়ি দিতে পারছি না। আগামীকাল যাত্রীদের গাড়ি পাওয়াটা খুব অসম্ভব হয়ে পড়বে সারা কলকাতা জেলা জুড়ে। 21শে জুলাইয়ের জন্য বাস তুলে দেওয়ার পাশাপাশি পার্কিং এবং যান চলাচলের উপর একাধিক নিষেধাজ্ঞা। চূড়ান্ত হয়রানির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ আগামীকাল। 2026-এর বিধানসভার লক্ষ্য তৃণমূল কংগ্রেসের, তা হারে ভারে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দলের নেতা কর্মীদেরকে সংগঠন যখন তিনি বাছাই করেছেন, তখন তাদের পারফরমেন্স দেখে বাছাই করা হয়েছে।
এখন তৃণমূল কংগ্রেসে কোন রাজনীতিতে বিজেপিকে আটকাতে চায়? তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে, একদিকে জনমুখী প্রকল্প সেটা মানুষের সামনে রাখতে হবে, কেন্দ্রের বর্জনটার কথা মানুষের সামনে রাখতে হবে, যে সমস্ত প্রকল্প ইতিমধ্যে মানুষ সুবিধা পেয়েছে সেটা আরও মানুষের কাছে বুঝাতে হবে। এছাড়াও যেটা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে বাঙালি অস্মিতা। বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইকে তারা সামনে রাখছেন এবং তারা এটা বোঝাতে চাইছেন যে বিজেপি আসলে বাঙালি বিরোধী। আর এটা বোঝাতে কি সক্ষম হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাধারা বা এই পরিকল্পনা আদতেও কোনো কাজে আসবে না, তা হয়তো নির্বাচনের ফলাফলের সময় বোঝা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে যে বাঙালি এবং বাংলার অস্মিতাকে কাজে লাগাবে সেটা কার্যত স্পষ্ট। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। একদিকে একের পর এক রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে, পণ্যবাহী গাড়ি সেগুলো ঢুকতে পারবে না, পণ্যবাহী পরিবহন ঢুকতে পারবে না, তারও কিছু নির্দিষ্ট সময় রয়েছে এবং তার মধ্যে যারা অফিস যাত্রী, নিত্যযাত্রী, স্কুলে যাবেন, কলেজে যাবেন, তাদের জন্য কালকে চূড়ান্ত ভোগান্তি হতে চলেছে, এমনটাই আমরা এখনো পর্যন্ত যা পরিসংখ্যান পাচ্ছি গাড়ির, তাতে করে এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। এই জায়গা থেকে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বাঙালি বাঙালি করে কুমিরের কান্না ঝরিয়ে সময় অপব্যয় না করে প্রকৃত অর্থে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনি সঠিক এবং দৃঢ় কোনো পদক্ষেপ নেন, এটা আমরা দেখতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।